শুনছ? জানালা দিয়ে হালকা বাতাস ঢুকছে, কিন্তু এই আওয়াজটা কেমন যেন অচেনা না? আজকের রাতটা একটু অন্যরকম লাগছে আমার। জুলাই 2025, কলকাতার এই গরমে হঠাৎ এমন ঠান্ডা শিরশিরে অনুভূতি। তুমি কি অনুভব করছো? আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে, সত্যি বলছি। জানো, আজকের রাতটা শুধু গরম না, অদ্ভুত একটা চাপা ভয়ও যেন ঘুরে বেড়াচ্ছে। তুমি জানো এই শহরের পুরনো বাড়িগুলো নিয়ে কত রহস্য, কত আরবান লেজেন্ড ঘুরে বেড়ায়? আজকে একটা সত্যি ঘটনা শেয়ার করব, যেটা শুনলে বিশ্বাস করো ঘুম আসবে না। ওয়েট, সত্যি ঘটনা? তুমি তো জানো আমি ফালতু ভয়ের গল্পে ভয় পাই না, বাট রিয়েল এক্সপিরিয়েন্স ওটা আলাদা। বলো কোথায় ঘটেছে? বালিগঞ্জ সার্কুলার রোড, ঠিক যেখানে পুরনো ব্রিটিশ বাংলোগুলো আছে ওখানে। 2023 সালের অক্টোবর মাস, রাত তখন 2:15। একদম নীরব। একজন উবার ড্রাইভার, নাম তার সুবীর, সে ওই রাস্তায় একটা রাইড নিতে গিয়েছিল। যাত্রী ছিল এক মহিলা, সাদা শাড়ি, মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না, চুল খোলা। সুবীর বলেছিল, মহিলা উঠেই বলল, যোধপুর পার্ক প্লিজ, বাট ডোন্ট লুক অ্যাট মি ইন দ্য মিরর। ডোন্ট লুক অ্যাট মি ইন দ্য মিরর? ও মাই গড, এটা তো একদম ক্লাসিক ওয়ার্নিং। সুবীর কি করল? সুবীর তো প্রথমে ভাবল হয়তো লেট নাইট পার্টি থেকে ফিরছে, একটু ড্রাঙ্ক হবে বা উইয়ার্ড হবে, কিন্তু গাড়ি চলতে শুরু করতেই এসি বন্ধ থাকা সত্ত্বেও গাড়ির ভেতর টেম্পারেচার একদম 13 ডিগ্রিতে নেমে গেল। সুবীর বলছে তার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল, স্টিয়ারিং ধরে রাখতে কষ্ট হচ্ছিল। 13 ডিগ্রি কলকাতাতে জুলাই মাসে? অসম্ভব। তুমি তো জানো এই সময় 30 ডিগ্রির নিচে নামেই না। সুবীর কি কিছু বুঝতে পারল? সে জানালো হঠাৎ রিয়ারভিউ মিররে চোখ পড়তেই দেখল মহিলার মুখটা একদম কালো, চোখ দুটো শুধু সাদা, আর মুখের কোণায় রক্ত। সে ভয় পেয়ে গাড়ি থামিয়ে দিল, কিন্তু তখন গাড়ির দরজা লক হয়ে গেছে, জানালা খুলছে না। মহিলা আস্তে আস্তে বলছে, আই টোল্ড ইউ নট টু লুক। আমার গলা শুকিয়ে যাচ্ছে। তারপর? সুরির জ্ঞান হারিয়ে ফেলেছিল। পরদিন ভোর 5:30টায় পুলিশ ওকে গাড়ির ভেতর অজ্ঞান অবস্থায় পায়, বালিগঞ্জ লেকের পাশে। ইন্টারেস্টিংলি, গাড়ির ড্যাশ ক্যাম ফুটেজে দেখা যায় রাত 2:17 থেকে 2:29 পর্যন্ত গাড়ির ভেতর শুধু হিমশীতল কুয়াশা আর একটা ফিসফিসে আওয়াজ, ডোন্ট লুক, ডোন্ট লুক। ড্যাশ ক্যাম ফুটেজ? পুলিশ কি কিছু ইনভেস্টিগেট করেছিল? হ্যাঁ, ফুটেজ ফোরেন্সিক ল্যাবে পাঠানো হয়। ল্যাব রিপোর্টে বলা হয় ওই 12 মিনিটের মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক ডিস্টারবেন্স ডিটেক্ট হয়েছে, যার ফ্রিকোয়েন্সি 19 হার্টজ। এই ফ্রিকোয়েন্সিটা যাকে ঘোস্ট ফ্রিকোয়েন্সি বলে, কারণ এটা মানুষের চোখে হ্যালুসিনেশন ট্রিগার করতে পারে। কিন্তু প্রবলেম হচ্ছে ওই গাড়িতে কোনো ইলেকট্রনিক ডিভাইস ছিল না যা এমন ফ্রিকোয়েন্সি প্রডিউস করতে পারে। ওয়েট, 19 হার্টজ? আমি পড়েছিলাম 18.9 থেকে 19 হার্টজের মধ্যে লো ফ্রিকোয়েন্সি সাউন্ড নাকি ব্রেনে ভয় আর হ্যালুসিনেশন ইন্ডিউস করে। কিন্তু ন্যাচারালি তো এটা খুব রেয়ার। কলকাতার মধ্যে এমন ইলেকট্রোম্যাগনেটিক অ্যানোমালি কিভাবে পসিবল? বালিগঞ্জের ওই জোনে 1970s দশকে একটা ট্রাম অ্যাক্সিডেন্ট হয়েছিল, যেখানে 7 জন মারা যায়, ইনক্লুডিং এক মহিলা যিনি সাদা শাড়ি পরেছিলেন। লোকাল লেজেন্ড বলে অ্যাক্সিডেন্টের পর থেকে ওই এলাকায় লেট নাইটে সাদা শাড়ি পরা মহিলাকে দেখা যায়, আর যারা ওনার দিকে তাকায় তারা অসুস্থ হয়ে পড়ে বা অজ্ঞান হয়ে যায়। সুবীরের সাথে কি এরপর কিছু হয়েছিল? সুবীর 3 দিন হসপিটালে ছিল। তার বডি টেম্পারেচার 33 ডিগ্রিতে নেমে গিয়েছিল, যেটা মেডিকেলি হাইপোথার্মিয়া। ডাক্তারেরা কোনো সায়েন্টিফিক এক্সপ্লেনেশন দিতে পারেনি। ডিসচার্জ হওয়ার পর সুবীর পার্মানেন্টলি নাইট রাইড দেওয়া বন্ধ করে দেয়। এখনও সে বলে ওই রাতের পর তার চোখে মাঝে মাঝে সাদা শাড়ি পরা মহিলার ছায়া ভেসে ওঠে। আমি তো বুঝতেই পারছি না এটা কোইন্সিডেন্স না সত্যিই ঘটতে পারে। তুমি জানো এই ধরনের ঘটনা শুধু বালিগঞ্জে না, কলকাতার আরও কিছু জায়গায় রিপোর্ট হয়েছে। 2024-এ পার্ক স্ট্রিটের এক পাবের সিসিটিভিতে রাত 3:07 একটা ফিগার ক্যাপচার হয়, যেটা হঠাৎ ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। ফুটেজটা ভাইরাল হয়েছিল, আর 2 দিন পর ওই পাবের বারটেন্ডার অজ্ঞান হয়ে যায়। তার মুখে শুধু একটা কথা, শি ইজ ওয়াচিং। আমি এইসব ইনসিডেন্টসগুলো নিয়ে একটু রিসার্চ করেছিলাম। কলকাতা পুলিশের প্যারানর্মাল ডেস্কে 2022 থেকে 2025-এর মধ্যে টোটাল 41টা আনএক্সপ্লেন ইনসিডেন্ট রিপোর্ট হয়েছে, যেখানে কমন এলিমেন্ট, লেট নাইট, সাডেন টেম্পারেচার ড্রপ আর সাদা শাড়ি পরা মহিলা। 41টা ইনসিডেন্স? এটা তো কোইন্সিডেন্স বলার মতো না। তুমি জানো বালিগঞ্জ লেকের পাশে একটা অ্যাবান্ডেন হাউস আছে, যেটা 1956 থেকে লকড। লোকাল কিডস বলে ওখানে রাত 12:30টার পর লাইট জ্বলে আর জানালা দিয়ে সাদা ছায়া দেখা যায়। আমি একবার ওই বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম। বিলিভ মি, হাওয়া একদম ঠান্ডা, আর কুকুরগুলো হঠাৎ চিৎকার করে উঠল। আমার মনে হচ্ছিল কেউ জানলা থেকে তাকিয়ে আছে। আমার সাথে থাকা ফ্রেন্ড বলল তার কানে ফিসফিসে আওয়াজ শুনতে পাচ্ছে, ডোন্ট লুক।
এই ডোন্ট লুক ফ্রেজটা ডিস্টার্বিংলি কমন। তুমি জানো 2019-এ অক্সফোর্ড ইউনিভার্সিটি একটা টিম বলেছিল সাউথ এশিয়াতে হোয়াইট সারি অ্যাপারেশন ফেনোমেনন ডকুমেন্টেড হয়েছে, যেখানে ভিকটিমস হ্যালোসিনেশন, সাডেন কোল্ড আর মেমরি লসে ভোগে। কিন্তু কলকাতাতে ফ্রিকোয়েন্সি অনেক বেশি। আমি একটা প্যাটার্ন খুঁজে পেয়েছি। ইনসিডেন্টসগুলো সব ফুলমুন নাইটে ঘটে, বিটুইন 2টো থেকে 3:30-এর মধ্যে। ভিকটিমসের মধ্যে 80% মেল, 20% ফিমেল, অ্যাভারেজ এজ 27.5 ইয়ার্স। আর ইন্টারেস্টিংলি যারা ওয়ার্নিং ইগনোর করে তারাই বেশি এফেক্টেড। তুমি কি জানো এই জুলাই মাসে আবার ফুলমুন পড়ছে 21 তারিখে? আমি সাজেস্ট করব কেউ যেন ওই রাতে বালিগঞ্জ সার্কুলার রোডে না যায়, আর যদি উবার ড্রাইভ করো রিয়ার ভিউ মিররে না তাকানোই ভালো। আর যদি হঠাৎ টেম্পারেচার ড্রপ করে বা গাড়ি জানালা খুলছে না, মনে রেখো কেউ হয়তো ওয়ার্নিং দিচ্ছে, ডোন্ট লুক। এই শহরের অন্ধকারে কিছু রহস্য আছে যেগুলো জানাচ্ছে না জানাই ভালো। আজকের রাতটা একটু সাবধানে কাটাও, জানালা বন্ধ রাখো, আর যদি হঠাৎ কুয়াশা ঢুকে পড়ে মনে রেখো সব কিছু দেখতে নেই, কিছু জিনিস না দেখাই ভালো। গুড নাইট। আর ঘুমোতে যাওয়ার আগে একবার জানালার বাইরে তাকিয়ে নিও না যেন। কারণ হয়তো কেউ তোমার দিকেই তাকিয়ে আছে। ডোন্ট লুক।